ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের লাস্ট ক্লাসে কি পড়েছিলাম আমাদের মনে আছে? আমরা হচ্ছে ওই বেজিয়ান নেটওয়ার্কটা পড়তেছিলাম, কিভাবে একটা বেজিয়ান নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করি, সেখান থেকে কিভাবে আমরা মাল্টিপল ভেরিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করি, এই জিনিসগুলো একটু দেখছিলাম। আজকে আমরা হচ্ছে দেখবো যে ওই সব ক্ষেত্রে কি করব যখন কোনো ভেরিয়েবল মিসিং থাকবে অর হিডেন থাকবে, এরকম কেস। তো এটার জন্য আমরা হচ্ছে পুরাতন একটা আহ মানে থিওরি আরেকবার একটু দেখাই, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ করবো। তো আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিতে পারবো। ওকে, স্ক্রিন দেখা গেলে একজন প্লিজ একটু ইনশিওর করো, যে কোনো একজন। জি স্যার, শো করতেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ধরো এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে আমাদের টেম্পারেচার আর ওয়েদারের, ঠিক আছে? তো এখন এখান থেকে ধরো কথার কথা আমাদেরকে বের করতে বললো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ পি। ধরো এটা বের করতে বলো এখন। এটা দেখেই তোমরা বুঝতেছো এটা কিন্তু আমাদের একটা ডিস্ট্রিবিউশন চাইছে, নট এ সিঙ্গেল ভ্যালু। তো ডিস্ট্রিবিউশন মানে কি, যে এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে টেম্পারেচার হটের জন্য ভ্যালু রাখবে, কোল্ডের জন্য একটা ভ্যালু রাখবে। সো আমরা যদি ফার্স্টে টেম্পারেচার হটের জন্য ভ্যালু বের করতে চাই, তাহলে জিনিসটা দেখতে কেমন হবে? আমরা এটা অলরেডি করে আসছি। আমরা যখন এটা করতাম কি করতাম, এই দুইটারও আমরা হচ্ছে সাম করতাম। তো সেই ক্ষেত্রে আমার এইখানে ভ্যালু যেটা আমরা লিখতাম 0.4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, যে প্রবাবিলিটি অফ টেম্পারেচার হট কমা ওয়েদার সান প্লাস প্রবাবিলিটি অফ টেম্পারেচার হট ওয়েদার রেইন, বা হচ্ছে আমরা পরে ভ্যালু দুইটা যদি বসাই তাহলে 0.55। তো এটাই তো আমরা করতেছি এখন। আমি যদি এখন অন্যভাবে একটু জিনিসটা ডিসক্রাইব করার ট্রাই করি, যে আমার এটা বের করার সময় আহ যে ভ্যারিয়েবল গুলো হচ্ছে মিসিং, যেমন এইখানে হচ্ছে টেম্পারেচার বের করতে হচ্ছে, এখানে কিন্তু আমার ভ্যারিয়েবল মিসিং হচ্ছে ওয়েদারটা। তো হিডেন ভ্যারিয়েবল হচ্ছে এখানে আমার ওয়েদার। হিডেন ভ্যারিয়েবল আমরা তাকেই বলি যে ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে যে অ্যান্সারটা চাইছে সেখানে মিসিং। সো এখানে আমাদের ডাব্লিউ হচ্ছে হিডেন ভ্যারিয়েবল। আমরা যখন কোনো কিছুর একটা ডিস্ট্রিবিউশন চাই, সেই ক্ষেত্রে হিডেন ভ্যারিয়েবলের যত পসিবল কম্বিনেশন পাওয়া যাবে ওকে ঢুকায়, তাদেরকে আমরা হচ্ছে সাম করতে হবে। যেমন আমার এখানে টেম্পারেচার হটের জন্য আমরা টেম্পারেচার হটটাকে ফিক্স রাখছি, দেন হিডেন ভ্যারিয়েবলের পসিবল কম্বিনেশন সানি আর রেইনি হতে পারে, এই দুইটা টার্ম প্লাস করে অ্যান্সার বের করছি। একদম সিমিলারলি আমরা যদি এখন টেম্পারেচার কোল্ডের জন্য বের করতে চাই, আমাদের কি করতে হবে, কোল্ডটাকে ফিক্স রেখে ওয়েদার সান আর ওয়েদার হচ্ছে রেইন, এই দুইটা কেস হচ্ছে আমাদের সাম করা লাগবে, ঠিক আছে? এটা কাইন্ড অফ বুঝতে পারছো? আরেকটু একটু বড় একটা এক্সাম্পল দেখি আমরা। আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? স্যার, কয়েক সেকেন্ড ধরে শোনা যায় না। কোন কোনটা শোনা, মানে কোন পর্যন্ত শোনা গেছে এটা কি মনে আছে? স্যার লাস্ট হচ্ছে ওই যে একটু আগে স্লাইড যেটা ছিল, ওখানে হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস অ্যাড করে দেখালেন যে ওইটা দেখা গিয়েছে, এটাতে সুইচ করার পরে আর শোনা যায়নি। ও আচ্ছা, আমি যেটা বলছি যে ওইটা আমরা একটা ছোট এক্সাম্পলের জন্য দেখছি, একটা বড় এক্সাম্পল দেখি তাইলে সমস্যা নেই, মানে সিমিলার জিনিসই বুঝাবো। তো এরপর যদি কোনো সময় না শোনা যায় আরেকবার একটু বইলো প্লিজ, ঠিক আছে? তো এটা একটু দেখি আমরা।
এটা একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখানে হচ্ছে জেন্ডার, ক্যাটাগরি, জুস, এই তিনটা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখন আমি ধরো তোমাদেরকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ জেন্ডার ইকুয়াল টু মেল। ঠিক আছে। ও তোমাদেরকে বোঝার সুবিধাতে আরেকবার একটু মনে করাই দিই, জেন্ডারের এখানে আমাদের ডোমেন ছিল মেল আর ফিমেল দুইটা হইতে পারে। ক্যাটাগরি আমাদের হইতে পারে আইদার স্টুডেন্ট অথবা টিচার। এখানে জুস ছিল আইদার অরেঞ্জ, ম্যাঙ্গো, লেমন। এখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি জেন্ডার ইকুয়াল টু মেল। এখন আমি কিন্তু আবার বারবার বলতেছি, আরেকবার বলতেছি যে কোন একটা ভ্যারিয়েবলের কিছু যদি বের করতে হয় আমাদের ফার্স্ট কাজ দেখা যে এখানে কোন ভ্যারিয়েবল গুলা নাই বা মিসিং বা হিডেন। এখানে আমাদের হিডেন ভ্যারিয়েবল কি কি? হিডেন ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ক্যাটাগরি আর হচ্ছে জুস। তার মানে আমাদের কাজ হচ্ছে এটার অ্যান্সারটা হবে তখনই আমি হচ্ছে এই জেন্ডার মেল এটাকে ফিক্স রেখে সি আর জে এই দুইটা ভ্যারিয়েবলের যত রকমের পসিবল কম্বিনেশন পাওয়া যাবে সবগুলা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। এই জিনিস যেটা করা যা কথা, আমি যেটা বলছিলাম যে টেবিল খুঁজে খুঁজে মেল যেসব রো আছে এই রো গুলাকে সাম করা, সেম কথা। তো দেখো প্রথম রোতে কি আছে, ক্যাটাগরি এস ও, এস ম্যাঙ্গো, এস লেমন, তারপর আবার টি ও, টি ম্যাঙ্গো, টি লেমন, মানে সব পসিবল কম্বিনেশন কিন্তু এখানে এই সব রো গুলাতে আছে। তার মানে আমাদের এরকম কয়টা টার্ম যোগ করা লাগতেছে বলো তো। আমার হিডেন ভ্যারিয়েবল আছে হচ্ছে সি আর জে। এখানে আমার ডোমেইন দুইটা ভ্যালু মানে স্টুডেন্ট আর টিচার। জুস 4টা আছে, যোগ করা লাগবে। না, জুস আছে আমার তিনটা। তাহলে আমার টোটাল কিন্তু 2 × 3, 6টা টার্ম আছে। এই 6টা টার্ম আমাদের যোগ করা লাগবে। তুমি এখানেও দেখো আমার কিন্তু এখানে 6টা রো ছিল, 6টা রো যোগ করা লাগতেছিল। ঠিক আছে। তো তোমাদের এই জিনিসটা বুঝতে হবে যে হিডেন ভেরিয়েবলের স্যার কতগুলো নিচের দিকে লিখছেন যে ওটা দেখা যাচ্ছে না। নিচে কোন পার্টটা দেখা যাচ্ছে না এখানে? এই এটা দেখা, লাইনটা লিখার পরের লাইনটা দেখা যাচ্ছে না। ওয়েট, এটা দেখা, এটা দেখতে পারতেছো? হ্যাঁ, এটা দেখতে পারতেছি, বাট পরের এটা দেখতে লাইনটা দেখা পারতেছো? যাচ্ছে না আর কি, এটা বোর্ডটা দেখতে, ছোট, একটু ছোট না না, করলে দেখা আমি আর কিছু লিখি নাই। আমি আর কিছু লিখি নাই। আমি জাস্ট দুইটা টার্ম লিখছি, বাকিগুলো তো বুঝতে পারতেছো তাই না? হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি লিখি নাই মানে এইটুকু। তো এখন হচ্ছে আমরা অ্যাকচুয়াল মেইন প্রবলেমের দিকে ব্যাক করবো আস্তে আস্তে। তো এটা ছিল আমাদের শুরুর দিকের একটা এক্সাম্পল। মনে আছে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে আমরা এই এক্সাম্পলটা নিয়ে শুরু করছিলাম যে আমাদের বার্গলারি হইতে পারে, আর্থকুয়েক হইতে পারে, দুইটার জন্য অ্যালার্ম বাজতে পারে, আর অ্যালার্ম বাজলে জন অথবা ম্যারি কল করতে পারে। তো আমি যেটা করব এখন, এই এক্সাম্পলটাকে একটু স্ক্রিনশট নিয়ে আমি হচ্ছে হোয়াইট বোর্ডে তোমাদেরকে বুঝাবো, ইজিয়ার আর কি। তো একটু wait করো। হ্যাঁ, তো ধরো এখন আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে লাস্ট দিনের প্রবলেমটা আরেকবার একটু মনে করাই দিই যে ধরো আমাদের বের করতে বললো প্রবাবিলিটি অফ জন কল করছে, ম্যারি কল করে নাই, অ্যালার্ম বাজে নাই, বার্গলারি হইছে, আর্থকোয়েক হয়নি, মানে আমি একটা র্যান্ডম প্রবাবিলিটি বের করতে বলবো। এইখানে একটু আমাকে কষ্ট করে দেখে বলো যে কোনো ভ্যারিয়েবল কি মিসিং আছে? এখানে দেখো ভ্যারিয়েবল কি কি, বার্গলারি, আর্থকোয়েক, অ্যালার্ম, জন, ম্যারি, পাঁচটা। ও স্যার, খেয়াল করে মিসিং দেখো। নাই। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো ভ্যারিয়েবলই আছে, কোনো ভ্যারিয়েবল মিসিং নেই। এটা আমরা লাস্ট দিন পড়ছিলাম।
এই ক্ষেত্রে কি করতে হবে, যেহেতু পাঁচটাই আছে, আমরা সিকোয়েন্সিয়ালি যাব, দেখি যে সবগুলো আমাদের প্রবাবিলিটি গুলা লিখবো চেইন রুল ওয়াইজ আর কি। তাহলে প্রথমে আসে আমাদের বার্গারি, যেহেতু বার্গারি আমাদের কারোর উপর ডিপেন্ড করে না, প্রবাবিলিটি অফ ক্লাস বি। এরপর আর্থকোয়েকও কারোর উপর ডিপেন্ড করে না, এটাও লিখবো। এরপর আসে আমাদের অ্যালার্ম। এরপর আসে আমাদের জন। এরপর হচ্ছে আমাদের মিল। ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের সিকোয়েন্স ওয়াইজ লিখতে পারতে হবে। অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু আমাদের কিন্তু এই টেবিল থেকে আমরা ইজিলি বের করে লিখতে পারবো, তাই না? এটাই হইতেছে আমাদের সুবিধাটা এখানে। তো এখন আম, এটা তো গেল হচ্ছে এমন কেস যেখানে হচ্ছে সব কোনো ভ্যারিয়েবল মিসিং না। আমি এখন একটা এক্সাম্পল দিব যেখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল ধরো আমি বাদ দিয়ে বা দুইটা ভ্যারিয়েবল বাদ দিয়ে দিতে পারি। ধরো আমি তোমাদেরকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ আহ জন কল করছে মানে প্লাস জে, ম্যারি কল করে নাই মানে মাইনাস এম। এই এর পার্টটা বাদ দিয়ে দিলাম, এই এর পার্টটা বাদ দিয়ে দিলাম। তার মানে আমি তোমাদেরকে বেসিক্যালি জিজ্ঞাসা করতেছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ জন কল করছে, ম্যারি কল করে নাই, আর বার্গারি হইছে। বাট বাকি ভ্যারিয়েবল গুলো নিয়ে কিচ্ছু বলি নাই। তার মানে বাকিগুলো কিন্তু হিডেন। তার মানে আমি যদি এই জিনিসটা বের করতে চাই, আমার এভাবে কিছু একটা লিখতে হবে। আমি কিন্তু একটু আগে বলে রাখছি যে আমার হিডেন ভ্যারিয়েবল যেগুলো থাকবে, লাইক এখানে হিডেন ভ্যারিয়েবল হচ্ছে আমার এ আর ই, তাদের সব কম্বিনেশন কিন্তু আমাদের নিয়ে তারপর হচ্ছে যোগ করতে হবে। তো তার মানে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, মানে শর্ট ফর্মে, যে সামেশন করতেছি, যেখানে আমার এ আর ই ভিতরে ঢুকাইছি, তাদের সব কম্বিনেশন আমি নিয়ে তারপর হচ্ছে সামেশন করবো। মানে এটাকে হচ্ছে আমি এটাকে একবারে এইভাবে লিখতে পারি। ও বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে ভ্যারিয়েবল গুলো কমা দিয়ে আছে তো। তো মানে এগুলো কিন্তু এন্ড মানে অর্ডার কিন্তু ম্যাটার করে না। তুমি যদি এ আর ই লাস্টে লিখতে বা ফার্স্টে লিখতে কোনো সমস্যা নেই, মানে এটা এটা নিয়ে চিন্তা করো না। এখানে এখন আমরা এটাকে ভেঙে কি লিখতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। যেহেতু সব কম্বিনেশন লেখা লাগবে, আমার আগে দেখি যে এ ডোমেন কি কি। এ হইতে পারে প্লাস এ মাইনাস এ, আর ই হইতে পারে আমার প্লাস ই মাইনাস ই। তার মানে আমি কি করব, একবার প্লাস এ প্লাস ই নিব, দেন প্লাস এ মাইনাস ই নিব, মাইনাস এ প্লাস ই, মাইনাস এ মাইনাস ই। এগুলো কম্বিনেশন তো আছে। তাহলে কি কি আসে দেখি আমরা। প্লাস জে, মাইনাস এম, প্লাস এ, প্লাস ই, প্লাস বি। এটা গেল একটা কম্বিনেশন। প্লাস প্লাস জে, মাইনাস এম, প্লাস এ, মাইনাস ই, আর হচ্ছে প্লাস বি। এটা গেল আরেকটা কম্বিনেশন। প্লাস এটা হচ্ছে মাইনাস এ প্লাস ই, আর লাস্টেরটা হচ্ছে মাইনাস এ আর মাইনাস ই। কেন চারটা আসছে? কারণ আমার হিডেন ভেরিয়েবল দুইটা, এ আর ই। এরও আমার দুই টাইপের ভ্যালু হতে পারে, প্লাস এ মাইনাস এ। ই এরও আমার দুই টাইপের ভ্যালু হতে পারে, প্লাস ই মাইনাস ই। সো আমার টোটাল চারটা টার্ম আসা উচিত, and চারটা টার্ম আসছে। এখন বলো, এই যে এক একটা টার্ম, একটু আগে আমি এরকম একটা টার্মের ভ্যালু কিন্তু বের করে দিছি যে এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে পাঁচটা ভ্যারিয়েবল আছে বা সবগুলো ভ্যারিয়েবল আছে। ওটা জেনে আমরা কিভাবে বের করে বলছি, এটা কিন্তু লিখে দিছিলাম, আরেকবার বলতেছি এটা।
যে আমরা সিকোয়েন্সিয়ালি আসবো, যে কোনগুলা ইন্ডিপেন্ডেন্ট। বার্গলিদের আর্থকুয়েক এগুলো আমি আগে ভাবে লিখে ফেলবো, প্লাস বি আর মাইনাস ই। দেন অ্যালার্ম আসবে, প্লাস এ গিভেন প্লাস বি মাইনাস ই। এরপর জন আসবে, প্লাস জে গিভেন প্লাস এ। এরপর হচ্ছে ম্যারি আসবে, মাইনাস এম প্লাস এ। ও বাই দ্য ওয়ে, মানে এখানে প্লাস মাইনাস এগুলো আমি কিভাবে দেখে বুঝতেছি? এখান থেকে দেখে যে এখানে যদি প্লাস জে থাকে এখানেও প্লাস জে, এখানে প্লাস এ হইলে এর আগে প্লাস, এরকম। এটা হচ্ছে জাস্ট এটার জন্য। দেন এইটার জন্য আবার তোমাদের ঠিক মতো এরকম গুণ আকারে একটা কিছু লেখা লাগবে, ওখান থেকে ভ্যালু বের করতে হবে। দেন এটা থেকে ভ্যালু বের করতে হবে, দেন এটা থেকে ভ্যালু বের করতে হবে। চারটা থেকে যে চারটা ভ্যালু আসবে, যোগ করে যে ফাইনাল অ্যান্সার আসবে ওইটাই, মানে ওইটাই বের করতে হবে তোমাদের এখানে বলছে আর কি। এই যে এটা হইতেছে এইটার অ্যান্সার, প্রবাবিলিটি অফ প্লাস জে মাইনাস এম কমা প্লাস বি। এইটার অ্যান্সারটা হচ্ছে এই যে চারটা টার্ম তোমাদের বের করে যোগ করে বের করা লাগছে। এই যে মেথডটা দেখতেছো এটাকে বলা হচ্ছে ইনফারেন্স বাই ইনিউমারেশন। এটাকে বলা হচ্ছে ইনফারেন্স বাই ইনিউমারেশন। ঠিক আছে? তো একদম বাংলা কথায় বা বলে একদম সিম্পল সিম্পল ভাষায় ইনফারেন্স বা ইনুমারেশন হচ্ছে তোমার হিডেন ভেরিয়েবল কি কি সেটা বের করা, দেন হিডেন ভেরিয়েবলের যত পসিবল কম্বিনেশন বানানো যায় সেই টার্ম গুলা নিয়ে যোগ করা, এটা হচ্ছে আমাদের ইনফারেন্স বাই ইনুমারেশন। কে একজন কিছু একটা বলতে যাচ্ছিল? আচ্ছা ঠিক স্যার আছে। এটাই বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা তাহলে আগে, ওকে, ঠিক আছে। সো আমাদের এই মেথডটা কাইন্ড অফ ইজি, যে ইনফারেন্স বা ইনুমারেশন করতেছি এখানে তেমন একটা ইস্যু হয় না। আমি একটা কাজ করব, আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখাই দিব, যেহেতু আমরা টপিকের মধ্যে আছি। এন্ড এই এক্সাম্পলটা হচ্ছে আমি করব যেটা, যে প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন থেকে তারপর দেখাবো। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা আমার লোড করা আছে, আমি একটু দেখি কোথায় এটা। হুম। তো খেয়াল করে দেখো, এই প্রবলেমটা একটু যদি আহ বুঝাই বলি, যে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, আমাকে বলছে যে নেটওয়ার্কে তোমার এই ইনফরমেশন গুলা তুমি নাও, এন্ড আমাকে এইসব বের করে দাও। ঠিক আছে, এটা একটু আমরা করি। স্যার একটু জুম দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, দাঁড়াও করতেছি। আমি একটু ছোট কেন করছি, যেহেতু আমরা মানে প্রবলেমটা সলভ করবো, জায়গা লাগবে আর কি। ঠিক আছে, তো একটু দেখো, আমি বড় করছি, একটু ভালো করে দেখে স্যার নাও। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরকমই থাক, ঠিক আছে। এখন আমি শুরু করি এটা। তো দেখো, আমাদের এখানে ফার্স্ট বা রোমান ওয়ান যেটা বের করতে বলছে সেটা আমি একটু আগে করি। রোমান নাম্বার ওয়ান বলছে আমার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ প্লাস এক্স মাইনাস জেড আর হচ্ছে প্লাস টি। ঠিক আছে, তো আবার বলতেছি, প্রথম কাজ দেখা এখানে কোনো ভ্যারিয়েবল মিসিং আছে নাকি। অবশ্যই আছে, এখানে আমাদের ওয়াইটা মিসিং। আর ওয়াই এর কি কি ডোমেন হতে পারে? প্লাস ওয়াই, মাইনাস ওয়াই। তার মানে আমাদের এই দুইটা টার্ম এখানে যোগ করা লাগবে। সো আমরা হচ্ছে আগে লিখি, এখান থেকে কি লেখা যাবে। আমরা সামেশন সাইনটা দিব, সামেশন সাইনের নিচে হচ্ছে হিডেন ভ্যারিয়েবলটা লিখতে হবে। দেন হিডেন ভ্যারিয়েবলটা ভিতরে আহ ওদের সাথে দিতে হবে আর কি। ঠিক আছে, এখন সামেশন সাইন এখান থেকে উঠাইতে হলে কি করতে হবে? প্লাস ওয়াই দিয়ে একবার টার্ম লিখতে হবে, মাইনাস ওয়াই দিয়ে একবার টার্ম লিখতে হবে। সো আমি একটু লিখি, প্লাস ডাব্লিউ প্লাস এক্স মাইনাস জেড প্লাস টি, আচ্ছা প্লাস ওয়াই
এন্ড আমার হচ্ছে প্লাস ডাব্লিউ প্লাস এক্স মাইনাস জেড প্লাস টি আর হচ্ছে মাইনাস ওয়াই। আমি যে কোনো একটা বের করি। ধরো আমি যদি উম, আমি না বাম পাশেরটা বের করবো না, আমি হচ্ছে ডান পাশেরটা বের করবো। কেন আমি বলতেছি, কারণ বাম পাশেরটা ইজিলি বের করা যায়, ডান পাশেরটা একটু ট্রিকি আছে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে কাজটা কি জানি, আমরা হচ্ছে সিকুয়েন্সিয়ালি হচ্ছে আসবো, যে কোনটা আগে আসে কোনটা পরে আসে এরকম। আমাদের কিন্তু আগে আসতেছে হচ্ছে ডাব্লিউ অথবা জেড, তোমরা যেটাকে আহ, চিন্তা করতে পারো, সমস্যা নেই। ধরো আমি ডাব্লিউটাকে লিখলাম, প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ। প্লাস কেন লিখলাম, কারণ আমাদের যেটা বের করতেছে সেখানে প্লাস। ওকে, মাল্টিপ্লাই আমার জেডটা, চিন্তা করো জেড এরটাও আমাদের একা, সো কার উপর ডিপেন্ড করে না, সো এটাও আমি লিখে রাখি মাইনাস জেড। এটাও ফাইন। এরপর কোন ভ্যারিয়েবল আসে, এক্স। প্রবাবিলিটি অফ প্লাস এক্স গিভেন প্লাস ডাব্লিউ, এটা লাগবে। কেন শুধু একটাই লিখলাম প্লাস ডাব্লিউ, কারণ ডাব্লিউ থেকে আমার এক্স আসতেছে, মানে ডাব্লিউ এর উপর ডিপেন্ড করতেছে এক্সটা। এটার সাথে মাল্টিপ্লাই কি হবে, প্রবাবিলিটি অফ মাইনাস ওয়াই গিভেন প্লাস এক্স মাইনাস জেড। আর কোনো টার্ম আছে? আর লাস্ট একটা কি এর টার্ম আছে, প্রবাবিলিটি অফ প্লাস টি গিভেন মাইনাস ওয়াই। এই পাঁচটা টার্ম আছে নাকি আমরা একটু দেখি। এই টার্মটা দেখো, প্লাস ডাব্লিউ, এটা কি আছে না দেওয়া, এই যে 0.4। এই টার্মটা দেখো, মাইনাস জেড এরটা চাইছে, এখানে কি দেওয়া আছে, প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে। কেন, প্লাস জেড এর ভ্যালু দেওয়া থাকলে তোমরা কি মাইনাস জেড এর ভ্যালু বের করতে পারবা না, ওয়ান থেকে ইয়েস মাইনাস স্যার। দিয়ে? অবশ্যই জিরো পারবা। পয়েন্ট থ্রি। তার মানে এটা হবে 0.3। এটাও কিন্তু দেওয়া আছে, প্লাস এক্স গিভেন প্লাস ডাব্লিউ, এটা দেওয়া আছে হচ্ছে 0.8 উপরে যেটা, সেটা এই ভ্যালুটা। এখন দেখো এখানে আমার ভ্যালু লাগবে মাইনাস ওয়াই গিভেন প্লাস এক্স মাইনাস জেড। খেয়াল করে দেখবা আমার এখানে ভ্যালু গুলো দেওয়া আছে, যেগুলা সেগুলো দেওয়া আছে হচ্ছে সব প্লাস ওয়াই এর জন্য। এন্ড এটাই হচ্ছে আমি লাস্ট ক্লাসে লাস্টের দিকে বলার ট্রাই করতেছিলাম, যে যদি আমার গিভেন জিনিসটা সেম থাকে, তাহলে প্লাস ওয়াই এর জন্য বলা যা কথা, আমি হচ্ছে মাইনাস ওয়াই এরটা বের করতে পারবো ইজিলি, ওয়ান থেকে ওটা মাইনাস দিয়ে। তো আমাদের লাগবে হচ্ছে মাইনাস ওয়াই গিভেন প্লাস এক্স মাইনাস জেড। এটা হচ্ছে বেসিক্যালি আমরা ওয়ান থেকে প্লাস ওয়াই এর টার্ম গুলা বাদ দিলেই হয়ে যাবে। প্লাস ওয়াই এর যে ভ্যালুটা সেটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে 0.3, তাই না? এই যে দেখো, প্লাস ওয়াই গিভেন প্লাস এক্স মাইনাস জেড দেওয়া আছে 0.3। তাহলে এটা হবে আমাদের 0.7, মানে ওয়ান থেকে 0.3 মাইনাস দিলে 0.7 আসবে। তার মানে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 0.7। এরপরে রাখতেছে আমার প্লাস টি গিভেন মাইনাস ওয়াই। দেখো এটা কিন্তু লেখা দেওয়া আছে, প্লাস টি গিভেন মাইনাস ওয়াই হচ্ছে 0.5। তার মানে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে 0.5। এই পাঁচটা ভ্যালু আমরা হচ্ছে এখন যদি মাল্টিপ্লাই করি অ্যান্সার পেয়ে যাব না, এটা পেয়ে যাব। এই সেম কাজটা করব হচ্ছে এটার জন্য, করে এদেরকে হচ্ছে আমি যোগ করব। এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। থ্যাংক ইউ বোঝার জন্য। এখন হচ্ছে আমি পুরাটা মুছি, মুছে হচ্ছে রোমান টুটা করি। একটু দাঁড়াও, মাইক্রোসফট হোয়াইট বোর্ড মাঝে মাঝে গ্যাঞ্জাম বাড়ে। আচ্ছা ঠিক আছে, মুছছে। তো আমরা এখন রোমান টুটা করব। এখানে আমাদের রোমান টুতে বলছে হচ্ছে
বের করো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ গিভেন এটা। আচ্ছা, তো এটা করার আগে আমি বারবার বলে রাখতেছি, আমরা কিন্তু এতক্ষণ সব জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কাজ করতেছিলাম, কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে কাজ করতেছিলাম না। এখন জিনিসটা হচ্ছে দুইটাই কিন্তু বেসিক্যালি সেম, কারণ আমরা কিন্তু অলরেডি এটা শিখে আসছি যে এ গিভেন বি, এটা হচ্ছে আমাদের এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এটা সমান। যদি লিখতে পারি তাহলে তো আমরা এ গিভেন বি এটাকে তো হচ্ছে প্রপোর্শনালি লিখতে পারি, হইতেছে এটার সমান, তাই না? আমরা কিন্তু প্রপোর্শনালি এটা সমান লিখতে পারি। তাহলে বেসিক্যালি আমি এই থিওরি ওয়াইজ রোমান নাম্বারটা যে আমাদের জিজ্ঞাসা করছে যে প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ গিভেন মাইনাস জেড মাইনাস ওয়াই প্লাস টি, এটা যদি বের করতে যেহেতু বলছে, তার মানে আমি এটাকে সরাসরি বলতে পারি কি এই জিনিসটা হচ্ছে প্রপোর্শনাল টু, আমি জাস্ট এই কন্ডিশনাল সাইনটা উঠাই দিব। এখন কিন্তু প্রপোর্শনালের ডান পাশে যেটা আছে, এখন কিন্তু এটা হইতেছে ওই যে রোমান ওয়ানে যা করছে ওইটার মতো দেখতে কিছু একটা। আমরা আবার চেক করব যে এইখানে হিডেন ভেরিয়েবল কি কি, তারপর ওইগুলা নিয়ে কাজ করব। জিনিসটা এরকম। তো এখানে হিডেন ভেরিয়েবল কয়টা? একটাই, তাই না? এক্স। এন্ড এক্স এর ডোমেইন হইতেছে প্লাস এক্স মাইনাস এক্স, দুই টাইপের হইতে পারে। তার মানে আমার এখানে দুইটা টার্ম যোগ করা লাগবে। খুবই সিম্পল। এখন আমি না একটু কঠিন করি, একটু কঠিন না করলে এটা মানে এটার কোনো পারপাস থাকবে না। কঠিন যেভাবে করব আমি, যে আমি বললাম মাইনাস ডাব্লিউ গিভেন মাইনাস ওয়াই প্লাস টি। তো বেসিক্যালি এখন কিন্তু আমার জিনিসটা এরকম হয়ে গেল না যে আমার এটা বের করতে বলছে, এন্ড হিডেন ভ্যারিয়েবল কিন্তু আমার এখন একটা বেশি, আমার হিডেন ভ্যারিয়েবল এক্সও হিডেন, জেডও কিন্তু হিডেন, তাই না? এখন কে বলতে পারবে এখানে আমাদের কয়টা টার্ম যোগ করা লাগবে? তো চারটা। হ্যাঁ, আমাদের এখানে চারটা টার্ম কিন্তু যোগ করা লাগবে। তো তার মানে আমার এখানে আগে, ও বাই দ্য আমাদের ফার্স্টে কিন্তু এই জিনিসটা একটু লিখতে হবে যে কোন ভ্যারিয়েবল গুলা হিডেন, এন্ড সেই ভ্যারিয়েবল গুলাকে যে আমি এখন ভিতরে নিয়ে তারপর ক্যালকুলেশনটা করতেছি, এটা হচ্ছে তোমাদের বলে নিতে হবে। তো এটা লিখে নাও, প্লাস ডাব্লিউ মাইনাস ওয়াই প্লাস টি, এগুলো তো আমার দেওয়া। আর আমার হিডেন গুলা হচ্ছে এক্স আর জেড, এটাও আমাদের এখানে লিখতে হবে। এরপর আমার এইটাকে ভাঙায় যে চারটা টার্ম আছে, সেই চারটা টার্ম আলাদা আলাদা করে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? এই যে প্লাস ডাব্লিউ মাইনাস ওয়াই প্লাস টি, এগুলো তো ফিক্স, এগুলো তো আমাদের বের করতে হবে, এগুলাতে আমি হাত দিব না। হাত দিতে হবে কোথায়? এই যে এক্স এর আর জেড এর কম্বিনেশন গুলা কি কি। ধরো প্লাস এক্স প্লাস জেড নিলাম আমি, এটা গেল একটা টার্ম, শেষ হয়ে গেল। তারপর আরেকটা টার্ম কি হইতে পারে আমার? প্লাস ডাব্লিউ মাইনাস ওয়াই প্লাস টি, এটা দেওয়ার পর আমি এখন ধরো প্লাস এক্স প্লাস জেড যেহেতু নিয়ে নিচ্ছি, ধরো প্লাস এক্স মাইনাস জেড নিলাম। এই সেম ভাবে আরেকটা টার্ম আসবে হচ্ছে আমার, আহ সেম ভাবে আরেকটা টার্ম আসবে হচ্ছে আমার, এগুলো সব সেম থাকবে, মাইনাস এক্স প্লাস জেড। সেম ভাবে আরেকটা টার্ম আসবে আমার, সব সেম থাকবে, মাইনাস এক্স মাইনাস জেড। এটা কি বুঝতে পারছো? দেন এই এক একটা যে টার্ম, এটা যে আমাদের আবার ওই সিকোয়েন্সিয়ালি লিখে লিখে হচ্ছে গুণ দিয়ে দিয়ে বের করতে হবে, এটা তো নিশ্চয় আর বলা লাগবে না, তাই না? তো এই এই কাজটা, এই সেম কাজটা করতে হবে তোমাদের চারবার। ঠিক আছে, এই সেম কাজটা করতে হবে তোমাদের চারবার, চারবার বের করে দেন যোগ করে অ্যান্সার বের করতে হবে। তো তোমরা অলরেডি বুঝতেছো যে ইনফারেন্স বা ইনুমারেশন কিন্তু অনেক খাটাখাটনির একটা কাজ। এন্ড এটা কিন্তু খুব বেশি মানে কঠিন কিছু না, বাট একটু খেটে কাজটা করতে হয়, এটা একটা সমস্যা ইনফারেন্স বা ইনুমারেশন। তো আমরা তাহলে একটু আগাই। এটা ছিল আমাদের ফল 23 এর একটা প্রবলেম। স্যার এটা কত ছিল? কোনটা মানে এই কোশ্চেনটা? জি স্যার।
এটা হচ্ছে ফল 23 এর একটা কোশ্চেন ছিল। এটা ছিল আমাদের ফল 23। আচ্ছা, মাইক্রোসফট হোয়াইট বোর্ড খুবই বাজে কাজ ইয়ে করতেছে। আচ্ছা, একটু তোমরা লিখে নাও, এটা হচ্ছে আমাদের ফল 23। ঠিক আছে, লেখা আসতেছে না আপাতত, কিছু করার নেই। আহ আমরা হচ্ছে এখানে আবার ব্যাক করি। তাহলে দেখো মানে আমরা স্লাইডে দেখতেছিলাম যে যদি পাঁচটা ভ্যারিয়েবলের ভ্যালু দেওয়া থাকে, তাহলে তো আমাদের জন্য খুবই খুশির কথা কথা কথা। তাইলে আমরা জাস্ট সিকোয়েন্সিয়ালি জিনিসগুলো লিখবো, দেন ভ্যালু গুলা বের করে গুণ দিলেই হবে। ঠিক আছে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর ইনফারেন্স বাই ইনুমারেশনে আমরা যেটা করি যে আহ ধরো এটা বের করতে বলছে, এখানে আমাদের হিডেন ভ্যারিয়েবল হচ্ছে ইয়ার এ। তারপর ইয়ার এর যে কম্বিনেশন চারটা হবে, সেই চারটা আমাদের বের করে সলভ করতে হবে। তো এই পার্টিকুলার এক্সাম্পলে আহ দেখো তো একটা জিনিস একটু ডিফারেন্ট। কি জিনিস? এখানে একটা যে জিনিস ডিফারেন্ট, এটা হচ্ছে এখানে যে জিনিসটাই বের করতে বসে, সেখানেও বি যেটা লেখা আছে, এই বিটা আহ কোনো ভ্যালু দেওয়া না, তাই না? কোনো, এই যে দেখো বি, বড় হাতের বি রেখে দিচ্ছে, তাই না? আর আমরা হিডেন ভ্যারিয়েবল বলতেছি ই আর এ কে। তাহলে উপায়টা কি? এখানে তো বি এর কোনো ভ্যালু দেওয়া নেই। আমি কিন্তু সবসময় বলছিলাম যে আমাদের কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু দেওয়া না থাকার মানে হচ্ছে যে আমাদের প্রবাবলি ওইটার প্লাসের জন্য বের করতে হবে, মাইনাসের জন্য বের করতে হবে। তো এই যে কামলা খাটা একটা কাজ করছি আমরা এত বড়, এখানে কিন্তু বি এর কোনো ভ্যালু আমাদের দেওয়া ছিল না। তার মানে আমাদের এই সব জায়গায় আমাদের একবার প্লাস বি ধরে একবার বের করা লাগবে, দেন মাইনাস বি ধরে আরেকটা বার বের করা লাগবে। মানে ঝামেলাটা দেখছো? মানে আহ মানে এইসব, তো ভ্যালু দেওয়া থাকলে তোমাদের জন্য ভালো, ভ্যালু দেওয়া না থাকলে আর কি তোমাদের অনেক খাটাখাটনি করা লাগবে, এটা একটা সমস্যা। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই। আহ তো এই জন্য হচ্ছে ইনফারেন্স বাই ইনুমারেশনটা অনেক স্লো। আমরা কি করি, অনেক কিছু গুণ করি, তারপর আস্তে আস্তে হচ্ছে আহ মানে যোগ করি। এটা একটা সমস্যা। মানে অনেক গুণ করি ফার্স্টে, দেন যোগ করি, এভাবে হচ্ছে আমরা ভাবি। তো কেউ কি কিছু বলতেছো? দাঁড়াও দেখি। না, মেবি। ওকে, তাহলে আমি আগাই। এখন আমরা একটা ধরো এক্সাম্পল দেখতেছি এখানে। আমরা হচ্ছে আস্তে আস্তে ভ্যারিয়েবল এলিমিনেশনের দিকে যাবো, আরেকটা মেথড। ধরো এটা হচ্ছে একটা বেজিয়ার নেটওয়ার্ক। তোমাদের কাছে কোয়েশ্চেন, তোমরা তো একটা নেটওয়ার্ক দেখে অলরেডি এখন বুঝে যাওয়ার কথা যে এই নেটওয়ার্ক ওয়াইজ আমাদের যদি আহ মানে প্রবলেম আচ্ছা, সলভ করতে হয়। শোন এখন অনেক কথা শুনলাম। আচ্ছা, আমি একটু মিউট করে দিলাম, কেউ একজন ভুলে আনমিউট করে ফেলছিল। এই নেটওয়ার্কের থেকে কোন একটা ম্যাথ যদি সলভ করতে হয় আমার, আমার হচ্ছে কি কি টেবিল দেওয়া থাকতে হবে? এই রেইনের জন্য বা আর এর জন্য হচ্ছে আমাদের পি অফ আর, এটা দেওয়া থাকতে হবে। এটার জন্য আমাদের পি অফ টি গিভেন আর, এটা দেওয়া থাকতে হবে। এটার জন্য আমাদের পি অফ এল গিভেন টি, এটা দেওয়া থাকতে হবে, তাই না? এখানে যেমন আমাদের টি আর আর কোনোটারই যেহেতু ভ্যালু দেওয়া নেই, দুই দুগুণে চারটা রো বিশিষ্ট একটা টেবিল দেওয়া থাকা দরকার ছিল। সেম ওয়েতে এখানেও আমাদের চারটা রো একটা টেবিল দেওয়ার কথা ছিল। দেখি দেওয়া আছে নাকি। এই যে দেখো, আরেকটাও দেওয়া আছে, টি গিভেন আরেকটাও দেওয়া আছে, এল গিভেন টি এটাও দেওয়া আছে। কোনো সমস্যা নেই। আমরা যদি এখন আমাদের, ধরো এখন এটা বের করতে বলবো যে প্রবাবিলিটি অফ এল, এটা কি হবে? আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম একদম পাগলের মতো আমরা ফার্স্টে যেটা চেক করব যে এখানে আমাদের হিডেন কি কি। আমাদের হিডেন আছে হচ্ছে আমাদের এখানে টিও হিডেন, আরও হিডেন। সো আমাদের এটা এভাবে লিখতে হবে যে টি আর, এটার উপরে আমাদের হচ্ছে এখন টি এটাকেও ঢুকাবা, আরটাকেও ঢুকাবা। দেন হচ্ছে আমরা
প্লাস টি প্লাস আর, প্লাস টি মাইনাস আর, মাইনাস টি প্লাস আর, মাইনাস টি মাইনাস আর, এই চারটা কম্বিনেশন আমাদের কিন্তু যোগ করে করে তারপর হচ্ছে এই ইনফারেন্স বা ইনুমারেশন করতে হবে। ঠিক আছে, এটাই হতেছে এটা বের করার ওয়েটা। এই যে, ঠিক আছে, একদম যা করছি, মানে এই যে নিচে আর টি লেখা, তো সো ওইভাবে কম্বিনেশন চারটা আসবে, বের করে যোগ করা। আচ্ছা, সো এখানে ইনফারেন্স বাই ইনুমারেশনে আমরা যা যা করি এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই যে আমরা গুণটা করতেছিলাম, এই যে একটু আগে দেখো, এই যে দেখো কিছু জিনিস আমরা যে গুণ করতেছিলাম, যে এই যে এটার সাথে এটা গুণ, দেন এটার সাথে এটা, ইউজুয়ালি এই ধরনের গুণ অপারেশন কে বলে হচ্ছে জয়েন। দেন আমরা হচ্ছে লাস্টে সাম করতেছি, মানে তার মানে এই ধরনের প্রবলেমে আমরা দুইটা কাজ বারবার করি, একটা হচ্ছে গুণ করা আর একটা হচ্ছে যোগ করা। ঠিক আছে, গুণ করাকে আমরা জয়েন বলতেছি, আর যোগ করাটাকে আমরা সাম আউট বলতেছি, একটু পরে আমরা দেখবো। আহ, যেমন ধরো আমাদের এখানে দুইটা টার্ম আছে আপাতত, ধরো আমাদের নেটওয়ার্ক হইতেছে দেখতে এরকম, আর থেকে টি। আমরা যদি এইখানে এই দুইটা টার্ম জিনিস গুণ করি, পি অফ আর এর সাথে পি অফ টি গিভেন আর, দুইটা টেবিল আসলে আমি মানে মুখে বলছি দুইটা টেবিল গুণ, এখন তোমাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে যে দুইটা টেবিল আবার গুণ করে কিভাবে, টেবিলের সাথে টেবিল আবার মাল্টিপ্লাই করার ওয়ে কি? তো এটার ওয়েটা হচ্ছে আমরা যেভাবে গুণটা করি, এটা হচ্ছে যে বাম পাশে দেখো আমাদের প্লাস আর আছে, আমি খুঁজবো যে এই প্লাস আর এর জন্য ডান পাশে আমার মানে রিলেভেন্ট রো কি কি। দেখো প্লাস আর এখানেও আছে, প্লাস আর এই রোতেও আছে। তার মানে আমি হইতেছে এই পয়েন্ট ওয়ানের সাথে এই পয়েন্ট এইটও গুণ দেব, পয়েন্ট টু গুণ দেব। গুণ দিলে এখানে আসবে 0.08, এখানে আসবে 0.02। তার মানে কি এই গুণফলটা কি দুইটার জিনিসের উপর ডিপেন্ড করতেছে না, যে আমি প্লাস আর নিচ্ছি না মাইনাস আর নিচ্ছি, এন্ড এখানে টি এর ভ্যালু কি সেটা। সো বেসিক্যালি আমি এইভাবে বলতে পারি না যে আমি প্লাস আর আর প্লাস টি এর এখান থেকে ভ্যালুটা পাইছি হতেছে আহ আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে, এখানে প্লাস আর আর প্লাস টি, এটার জন্য আমার ভ্যালুটা আসছে হচ্ছে 0.8। প্লাস আর মাইনাস টি এর জন্য আসছে 0.02। তাহলে এটা গেল তো প্লাস আর এর জিনিসপাতি। আমি যদি মাইনাস আরটা নিতাম, মাইনাস আর এর সাথে রিলেভেন্ট রো হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, তার মানে আমি 0.9 এর সাথে গুণ দিব হচ্ছে এইটা, 0.9 এর সাথে গুণ দিব এইটা। তাইলে মাইনাস আর প্লাস টি, এই রোর ইকুইভ্যালেন্ট ভ্যালু আসবে হচ্ছে 0.09, দেন ওইটা আসবে আমার হচ্ছে 0.81, এরকম কিছু। এটার মানে হচ্ছে আমরা যখন দুইটা টার্ম গুণ করি, আমরা যখন দুইটা টার্ম এরকম গুণ করি, আমরা ইউজুয়ালি এরকম দেখতে একটা টেবিল রেজাল্ট পাই। হয়তো সব সময় লেখা হয় না, বাট আমরা এরকম একটা টেবিল পাই। এটা তোমাদের বুঝতে হবে যে এটাকেই বলে হচ্ছে জয়েন অন আর। কেন অন আর বললাম? কারণ আর এর প্লাস মাইনাসের উপর বেস করে আমরা হচ্ছে গুণগুলা করছি, এই জন্য হচ্ছে জয়েন অন আর বলছি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমরা আগে একটু, তো এটাকে আমরা যদি গুণ করি এটা পাবো, এন্ড রেজাল্টটা হইতেছে এরকম দেখতে। তো এখন আমরা এই যে কাজটা করছি, আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমি আর আর টি কাইন্ড অফ একটা মার্জ করে ফেলছি। খেয়াল করে দেখো এটাকে কেন আমি এটা বললাম, কারণ এখানে কিন্তু একটা কন্ডিশনাল সাইন ছিল, তাই না? একটা কন্ডিশনাল সাইন ছিল, মানে টি আর এর উপর যে ডিপেন্ড করতেছে এটা হচ্ছে কোনোভাবে দেখানো লাগবে। কিন্তু আমি দুইটাকে গুণ দিয়ে আর আর টি এর একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন পাইছি। এখানে কিন্তু কমা দিয়ে লেখা, এখানে কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে এরকম কোনো আহ কোনো মানে সাইন নাই, তাই না? এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না।
তো আমি কাইন্ড অফ এটা বলতে পারি যে আমি আর কে মার্জ করে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে নিয়ে আসছি। তোমরা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারো। বাট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে এখনো আর উপস্থিত আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে এখনো টি উপস্থিত আছে। এন্ড তোমরা টেবিল দেখেও বুঝতে পারতেছো এখানে আরো উপস্থিত আছে, টিও উপস্থিত আছে। ওকে, এই সব কথা বলার রিজন কি একটু পরে বুঝতে পারবো। তো আমরা এখন কিন্তু আহ মানে আমি এই জিনিসটা পরে দেখাবো, এটা হচ্ছে আমরা যে ভ্যারিয়েবল সরি ইনফারেন্স বা এনিমেশনে কি করছি সেটা করে। আহ তো আমরা এখন সাম আউট কি জিনিস সেটা একটু দেখি। ধরো আমরা এখান থেকে সাম আউট আর যখন বলবো, এটার মানে হচ্ছে এরকম একটা টেবিল থেকে আমার আটটাকে বাদ দিতে হবে। এখন এখান থেকে আর বাদ দিলে আমাদের তাহলে থাকে কি বাকি, আর ই আর এল, তাই না? তার মানে আমাদের এখান থেকে আর বাদ দিলে টি আর এল বিশিষ্ট একটা টেবিল আমার আনতে হবে, যেখানে আমার আহ মানে এন্ট্রি গুলা কিরকম দেখতে হবে, প্লাস টি প্লাস এল, প্লাস টি মাইনাস এল, মাইনাস টি প্লাস এল, মাইনাস টি মাইনাস এল। এই চারটা ছাড়া কি আর কোনো কম্বিনেশন থাকবে এই দুইটা ভেরিয়েবলতে? থাকবে না। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে স্যার মানে আমি তো কম্বিনেশন বুঝলাম, এদের ভ্যালু গুলা কিভাবে পাবো? খুবই সিম্পল। এই যে তুমি এখন চেক করবা যে প্রথম রোতে দেখো কি লেখা, প্লাস টি প্লাস এল না? এখানে খুঁজো তো প্লাস টি প্লাস এল কই আছে, যে এইখানে আর এইখানে। তার মানে আমার হইতেছে এই দুইটা জিনিস যোগ করে যেটা আসবে, আমি যোগ এখনই করে ফেলি, যোগ করলে আমার 0.051 আসার কথা, এখানে বসবে হচ্ছে 0.051। এই সেম কাজটা করতে হবে আমার হচ্ছে এই এই কম্বিনেশনের জন্য। এই কম্বিনেশন আছে আমার হচ্ছে এইখানে আর এইখানে, এই দুইটা যোগ করতে হবে। যোগ করে একটা ভ্যালু পাবো, যোগ করে একটা ভ্যালু পাবো, যোগ করে একটা ভ্যালু পাবো। এই যে টেবিলটা পাইলাম, আমি সাকসেসফুলি বলতে পারবো কি যে টেবিলটাতে আর নাই। ঠিক আছে, এখানে টেবিলটাতে আর নাই, মানে আমি আরটাকে হচ্ছে সাম আউট করছি, এই জন্য এটাকে বলে সাম আউট, নট জাস্ট নর্মাল সাম, এটাকে বলে সাম আউট। এরকম আমরা হচ্ছে আটটাকে সরাই দিছি, এই জন্য হচ্ছে আহ টেবিলটা দেখতে আছে এরকম। তোমরা এখন মানে তোমরা স্যার যখন এখানে আমরা যে টেবিলটা বানাইছি ওখানে কি আর কে আমরা কনসিডারেশন আনি নাই, তাই তো? এই যে টেবিলটা যে বানাইলাম, হ্যাঁ, এটাতে মানে আর এর কোনো মানে আরটাকে অস্তিত্বই আমরা নেই কনসিডার এখানে। করি নাই, তাই না স্যার? না, হ্যাঁ, আটটা অস্তিত্বই নেই, আমরা এই জন্য হচ্ছে এটাকে সাম আউট আর বলি, যে আমি আটটাকে কাইন্ড অফ বিতাড়িত করতেছি। এই সেম কাজটা আমি যদি এখন অন্য একটা ভ্যারিয়েবলের জন্য করি, এখন যদি আমি বলি যে আমি এখানে আমার ভ্যারিয়েবল আগে ছিল হচ্ছে, দেখো আমার এখানে ভ্যারিয়েবল আগে ছিল আর টি এল, তিনটা ছিল। এখন আটটা সরে গেছে, টি আর এল আছে। কেন, আমি তো সেম কাজটা করতে পারি আবার, যে আমি হচ্ছে ধরো টি কে যদি বাদ দিতে চাই, বাদ দিতে পারি। বাদ দিলে আমার তাহলে কি আসবে, শুধু এল যদি থাকতে হয় আমার এল এর জন্য একটা কলাম থাকবে, আর এল এর প্রবাবিলিটি ভ্যালু গুলা লাগবে। এল এর কলামে আমার থাকবে প্লাস এল মাইনাস এল। এখন ভ্যালু গুলো আমরা কিভাবে পাবো? প্লাস এল এর জন্য আমি হচ্ছে বাম পাশে দেখবো যে আমার প্লাস এল কই কই আছে, এই দুইটা ভ্যালু নিয়ে আমি যোগ করে যেটা পাবো সেটা আমি এখানে বসাবো। যোগ করার পর হয়তো 1.3 সামথিং আসবে, 0.13 সামথিং, আমি জানি না। তারপর এই মাইনাস এল এর জন্য আমরা কি করব, যে মাইনাস এল এর যে দুইটা রো আছে, এই দুটো রো যোগ করব। যোগ করে যেটা আসবে সেটা এখানে আসবে, 0.87 এর মতো কিছু একটা আসবে। এই যে কাজটা আমরা করলাম, এখানে কি আমরা কে বাদ দিলাম না? এই জন্য হচ্ছে এই অপারেশনটাকে আমরা বলি হচ্ছে সাম আউট। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে সাম আউট। আহ তো এই কাজটা এখানে করছে, সাম আউট কি করলে এটা আসে।
তো আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে আমরা ভ্যারিয়েবল এলিমিনেশন শুরু করছি নাকি না। অ্যান্সার হচ্ছে আমরা এখনো ভ্যারিয়েবল এলিমিনেশনের দিকে যাইনি। আমার একটু আগে এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি, মেইন টার্গেটটা ছিল এই সাম আউট কেমনে কাজ করে সেটা বোঝানো, জয়েন কেমনে কাজ করে সেটা বোঝানো। এগুলো সব আমরা বুঝছি। এই যে দেখো এখানে জয়েন, আহ যেমন ধরো এখানে আমরা জয়েন করছি কেমনে, যে এই টেবিলের সাথে এই টেবিল গুণ করে যা যা আসে সেটা দেখছি। অনেক কাহিনী টাহিনী করছি আমরা, বাট এখন আমরা অ্যাকচুয়াল মেথডে চলে আসবো, ভ্যারিয়েবল এলিমিনেশন। তো তোমাদের যদি মনে থাকে ভ্যারিয়েবল এলিমিনেশন আমার ইনফারেন্স বাই ইনুমারেশনের সাথে পার্থক্যটা কি সেটা বলুন। ইনফারেন্স বাই ইনুমারেশনে আমরা প্রথমে হচ্ছে গণহারে গুণ করি। আমরা গণহারে জয়েন করতেছি, মানে গুণ করার জয়েন করার সেম কথা আর কি। আমরা সব গুণ করি, দেন লাস্টে হচ্ছে আমরা যোগ করতেছি, তাই না? লাস্টে হচ্ছে আমরা আস্তে আস্তে যোগের দিকে যাই। ওয়াইরাস আমরা হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশনে যেটা করব, আমরা আগে গুণ করব কিছু, দেন যোগ করব, গুণ করব, যোগ করব, এভাবে হচ্ছে আস্তে আস্তে যাব। এন্ড তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো এখান থেকে দেখে যে আমরা হচ্ছে, দেখো এখানে কি লেখা, জয়েন অন আর এলিমিনেট আর। এখানে এলিমিনেট মানে হচ্ছে, এখানে এলিমিনেট যে শব্দটা করা লেখা আছে এটা মানেই বেসিক্যালি হচ্ছে সাম আউট। ঠিক আছে? সো আমরা আর বরাবর জয়েন করছি, আর বরাবর সাম আউট করছি, মানে এই কাজটা শেষ হইলে আমার ঘটনা থেকে আর মুছে যাবে। ঠিক আছে, আর কে আমরা পৃথিবী থেকে মুছে দিছি। দেন এখান থেকে যে রেজাল্টটা পাবো, এই রেজাল্টটা নিয়ে এটার সাথে আমরা গুণ করব, এটাকে বলে জয়েন অন টি। দেন ওই গুণফল থেকে টিটাকে বাদ দিলে আমার ওটাকে বলা হচ্ছে সাম আউট টি। তাহলে আমার পৃথিবী থেকে টিটাও মুছে যাবে। এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এলিমিনেশন। ওকে, তাহলে আমরা এখন একটু দেখি যে কেমনে কাজ করে জিনিসটা, কারণ এক্সাম্পল না দেখতে বোঝা যাবে না। তো এইটা হচ্ছে আহ এক্সাম্পল, যেটা ছিল যে রেইন, ট্রাফিক আর হচ্ছে আমার লেট হচ্ছে নাকি না সেটার একটা নেটওয়ার্ক। তো এইটার মধ্যে আমরা এখন হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশন অ্যাপ্লাই করে দেই। তো আচ্ছা, আমি না এখানে হচ্ছে কিভাবে জিনিসগুলা লিখতে হয় সেটা একটু লিখে দিই। উম, আমরা ধরো ফার্স্টে আটটাকে হচ্ছে এলিমিনেট করবো। এই আটটাকে এলিমিনেট করতে হলে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আর আছে এমন সব টেবিল গুলা পাশাপাশি লেখা। ঠিক আছে, আমার আর আছে প্রথম দুইটা টেবিল যে আছে এই দুইটাতে কিন্তু আর আছে। তাহলে দেখো আমি এখানে এই টেবিল লিখতে হবে, তোমরা খাতায় ওইটা করবা বুঝছো, পাশাপাশি দুইটা টেবিল লিখবা যাতে একটু বোঝা যায়। আর এখানে স্যার আছে এটা আমাদের, কোন প্রসেসটা করতেছি? আমরা হচ্ছে এখন ভেরিয়েবল এলিমিনেশন করতেছি, মানে এখানে আমরা স্যার হচ্ছে এখন জয়েন ও করব। আচ্ছা আচ্ছা। আমরা এখন জয়েন করব আর কি। জয়েন মানে হচ্ছে গুণ করা। ঠিক আছে, আমাদের হচ্ছে এখন, এখন দেখো আমরা জানি কি বলছিলাম, দুইটা টেবিল আবার গুণ করে কেমনে, এই দুইটা টেবিল গুণ করার প্রসেসটা কি? করার প্রসেসটা হচ্ছে যে আমরা হচ্ছে প্লাস আর বরাবর দেখবো যে প্লাস আর বরাবর মিল আছে কোথায় কোথায়। এখানে দেখো এই যে প্লাস আর আছে ডান পাশে এই রোতে, আর হচ্ছে এই রোতে। তাহলে এই পয়েন্ট ওয়ানের সাথে এই দুইটা গুণ দেবো। এন্ড আমরা হচ্ছে এই পয়েন্ট নাইনের সাথে মাইনাস আর এর সাথে এই দুইটা রো হচ্ছে গুণ দিব। গুণ দেওয়ার পর তাহলে আমার হচ্ছে প্লাস আর প্লাস সি এই বরাবর হচ্ছে একটা ভ্যালু আসবে, দেন প্লাস আর মাইনাস টি বরাবর একটা ভ্যালু আসবে, তারপর মাইনাস আর প্লাস টি বরাবর একটা ভ্যালু আসবে, মাইনাস আর মাইনাস টি বরাবর একটা ভ্যালু আসবে। তো আমি হচ্ছে সিমুলেশন অলরেডি করাই আছে, আমি হচ্ছে এখনই করে দিচ্ছি।
দেখো আমরা হচ্ছে এখানে জয়েন করছি আর, তো এই উপরে টেবিল মাত্র যেটা বের করছি সেটা আসছে আমার। তো আমরা আগেও দেখে আসছি যে যখন আমরা জয়েন করি তখন কিন্তু মানে আর আর টি, দেখো বেসিক্যালি কি হয়েছে, এই দুইটা জিনিস কাইন্ড অফ মার্জ হয়ে এরকম কিছু একটা হয়ে গেছে। এখানে কিন্তু এখনো আর আছে, আর কিন্তু ভ্যানিশ হয়ে যায় না বা এলিমিনেট হয়ে যায়নি। আমি বারবার বলছি যদি এই জিনিসটাকে আমার এলিমিনেট করতে হয় কি জানি করতে হবে, এই জিনিস থেকে আমার আর্টটাকে বাদ দিতে হলে কি করতে হবে, সাম আউট। সাম আউট করতে হবে, রাইট, সাম আউট করতে হবে। সাম আউটের প্রসেসটা হচ্ছে কি হবে, যে আমাদের যেহেতু সাম আউট করে এখন আমাদের জাস্ট কি বাকি থাকবে, তার মানে নিশ্চয়ই আমার এই পাশে জাস্ট প্লাস টি মাইনাস টি এই দুই বিশিষ্ট ভ্যালু থাকতে হবে। প্লাস টি এর ভ্যালুটা কিভাবে পাবো, প্লাস টি এর রো কোথায় কোথায় আছে সেটা দেখি। এখানে আছে একটা রো প্লাস টি এর, এখানে একটা প্লাস টি এর রো আছে। তার মানে আমাদের স্পেসিফিক্যালি এই দুইটা জিনিস যোগ করতে হবে। যোগ করলে আসবে 0.17, দেন মাইনাস টি এর জন্য এই দুইটা রো যোগ করতে হবে, যোগ করলে আসবে 0.8। এটাকেই বলা হচ্ছে সাম আউট আর, এটাকেই বলা হচ্ছে সাম আউট আর। সিমুলেশন করা আছে আমি দেখাচ্ছি, বাট আমি একটু লিখি আগে বুঝলাম। তো হ্যাঁ, তার এখান মানে আমরা থেকে, ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি থেকে করতে পারবো না, আমাদের সবসময় ইন্ডিপেন্ডেন্ট বানায় তারপরে আউট করতে হবে। রাইট রাইট, হ্যাঁ, ডিপেন্ডেন্ট থাকলে কোনো কিছু হবে না, আমাদের হচ্ছে এটাকে মার্জ বা ইন্ডিপেন্ডেন্ট বানায় তারপর হচ্ছে সাম আউট করতে হবে। মানে সাম আউটটা তুমি তখনই করতে পারবা যখন হচ্ছে সবগুলো এরকম কমা আকারে থাকবে আর কি, ঠিক আছে? মানে কমা আকারে মানে আছে, মানে তুমি যেটা বললা যে ইন্ডিপেন্ডেন্ট আছে সবাই, ঠিক আছে। তো এখন কিন্তু খেয়াল করে দেখছো যে আমাদের নেটওয়ার্ক ছিল এইটা, এখন কিন্তু নেটওয়ার্কটা হয়ে গেছে এইটা। দেখো, এরকম একটা নেটওয়ার্কের জন্য যে আমাদের প্রবাবিলিটি অফ টি এর টেবিল দেওয়া থাকতো সেটা কিন্তু আমাদের আমরা নিজেদের সুবিধার্থে বের করে নিছি। এন্ড এটা তো আগে থেকে দেওয়াই ছিল, তাই না? নেটওয়ার্কটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন সেম কাজটা আমরা করে এখন হচ্ছে এখান থেকে টিটাকে বাদ দেবো, টিটাকে বাদ দেবো কেন, তাহলে আমাদের লাস্টে খালি হচ্ছে এল থাকবে, এল। তাইলে হচ্ছে আমাদের এ, আমি সিমুলেশনটা করি, তাইলে দেখো কেমন দেখায় জিনিসটা। যে আমরা হচ্ছে এখন জয়েন করব টি বরাবর, এরকম একটা টেবিল আসবে। কারণ আমরা কি করতেছি, আমরা কিন্তু এইটাকে আর এইটাকে গুণ করতেছি, তো আমাদের আলটিমেটলি অনলি এই টেবিলই আছে হাতে, আর কিচ্ছু নাই। আমাদের এই জিনিসটা এসে পড়ছে, কিন্তু এখানে কিন্তু এখনো টি আছে। আমরা টিটাকে যদি বাদ দিতে চাই তাহলে সাম আউট টি করতে হবে, ঠিক আছে? তাহলে সাম আউট কে আবার ওই সেম প্রসেসে করবা, দেখবা এটা আসছে। তো আমরা বাম পাশে এরকম একটা কমপ্লেক্স নেটওয়ার্ক থেকে এই ডান পাশে জাস্ট এল বিশিষ্ট একটা টেবিল পেয়ে গেছি। আচ্ছা, তোমাদের তো এই কোশ্চেনটা কেউ করলো না, স্যার আমরা এটা কেন করলাম, মানে আমাদের টার্গেটটা কি ছিল? সো আমি এটা বলতে ভুলে গেছি। আমাদের এই প্রবলেমটার প্রবলেমটা বলছিল এরকম যে আমাদের বাম পাশে নেটওয়ার্কটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ লেট, মানে এল এর ডিস্ট্রিবিউশনটা চাইছে। মানে কোশ্চেনটা ছিল আমাদের, সরি আমি ব্যাক করে বলছি, আমাদের কোশ্চেনটা ছিল বের করতে বলছে প্রবাবিলিটি অফ এল বের করতে। তো আমরা ইনফারেন্স বাই ইনুমারেশনে কি করছিলাম, আর আর টি এর সব কম্বিনেশন যোগ করতে হয়েছে, দেন বের করছি। এখানে আমরা কি করছি, ভেরিয়েবল এলিমিনেশন করছি। জয়েন করছি আর, সাম আউট করছি আর, আর চলে গেল। জয়েন করছি টি, সাম আউট করছি টি, টি চলে গেল। এভাবে জিনিসটা আগা। তো আমি এখন যেটা করব, আমি হচ্ছে প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন সলভ করে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। এন্ড আমরা নেক্সট দিনও আরেকটা একটু প্র্যাকটিস করব, কারণ এই ক্লাসটা একটু ভালোই ক্রিটিক্যাল আছে। তো প্র্যাকটিস করাটা দরকার। এটা কপি করলে হবে না, আমি আরেকবার এখান থেকে নিয়ে আসি।
তোমরা কি আরো কোনো মানে বেটার কারো কারো কি কোনো সাজেশন আছে, বেটার কোনো হোয়াইট বোর্ড আছে নাকি? লাইক আমার মাইক্রোসফট হোয়াইট বোর্ড আমি আগে তাহলে শান্তি পাইতাম, ইদানিং আর শান্তি পাচ্ছি না, ভালোই ল্যাগ করে। ওকে, তো এটা ছিল, কোশ্চেনটা হচ্ছে এটা। ওকে, তো এখানে আমাদের রোমান নাম্বার 3-এ হচ্ছে ভ্যারিয়েবল এলিমিনেশনের প্রবলেমটা করতে বলছে, তো এটাই আমরা একটু করি। আমাদের হচ্ছে এখানে বের করতে বলছে হচ্ছে প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ গিভেন মাইনাস ওয়াই প্লাস টি। আমাদের প্রথম কাজটাই হইতেছে, যেহেতু এখানে কন্ডিশনাল আছে, আমরা হচ্ছে প্রপোর্শনাল সাইন দিয়ে আপাতত হচ্ছে প্লাস ডাব্লিউ মাইনাস ওয়াই আর প্লাস টি এভাবে জিনিসটা লিখে রাখবো। দেন এখান থেকে কাজটা শুরু করব, যে আমাদের এখানে হিডেন ভেরিয়েবল কি কি সেটা একটু লিখি। আমাদের এখানে হিডেন ভেরিয়েবল হচ্ছে এক্স আর জেড। তো আমাদের এখন এটাকে ভিতরে ঢুকাই দিতে পারবো আমি। দেন আমরা হচ্ছে এক্স আর জেড বিশিষ্ট যেসব টার্ম আসে সেগুলো আমরা এখন দেখা লাগবে। তো প্রথমে আসে আমাদের ডাব্লিউটা, যেহেতু সিঙ্গেল এটাকে আমি ডাব্লিউ করে লিখবো। দেন আমার হচ্ছে জেডটাও সিঙ্গেল, সো জেডটাকে লিখবো, বাট জেড এর কোনো ভ্যালু আমি অ্যাসাইন করিনি, সো বড় হাতের জেডই লিখলাম আপাতত। দেন এক্স এর ভ্যালু দেওয়া আছে না, দেওয়া নাই, সো এক্স ও বড় হাতের রাখলাম। এন্ড ইভেন ডাব্লিউ, ডাব্লিউ যেটা দেওয়া সেটা লিখে রাখলাম। দেন প্রবাবিলিটি অফ ওয়াই, এখন মাইনাস ওয়াই গিভেন এক্স জেড। আর লাস্টে হচ্ছে প্লাস টি গিভেন মাইনাস ওয়াই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখন বের করার টার্গেট, যে কিভাবে এখন আমরা এটাকে ভ্যারিয়েবল এলিমিনেশন করব। তো নর্মালি আহ তোমাদের অলরেডি বুঝছো নাকি জানি না, যে আমাদের কিন্তু ভ্যারিয়েবল এলিমিনেশনটা হয় হচ্ছে আহ আমরা ভ্যারিয়েবল এলিমিনেট করি নর্মালি হচ্ছে হিডেন ভ্যারিয়েবল গুলা। মানে যেসব ভ্যারিয়েবল ইউজুয়ালি হিডেন, আমরা হচ্ছে সেই সব ভ্যারিয়েবল কে এলিমিনেট করার টার্গেট থাকে। তো এখানে যেহেতু এক্স আর জেড হিডেন ভ্যারিয়েবল, আমরা হচ্ছে এই দুটো ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে হবে। কাকে আগে করব এটা তোমাদের ইচ্ছা। তো আমরা ফার্স্টে ধরো জেডটাকে এলিমিনেট করতে চাই। ধরো আমরা জেডটাকে এলিমিনেট করতে চাই, তাহলে জিনিসটা আমরা কিভাবে লিখবো সেটা দেখি। এই পরের লাইনটা লিখতেছে আর কি। পরের লাইনটা হবে এরকম যে সামেশন, আমি হচ্ছে অ্যানোটেটে চলে গেছে। আচ্ছা, অ্যানোটেটে থাকি, সমস্যা নেই। আবার তো কি হবে, আহ যেহেতু জেডটাকে এলিমিনেট করবো, জেডটার টার্ম গুলো পরে লিখি। এক্স গিভেন প্লাস ডাব্লিউ। বেসিক্যালি আমি এখন যেটা করতেছি, যেহেতু জেডটাকে বাদ দিব, আমি হচ্ছে জেড এর টার্ম গুলো হচ্ছে একসাথে পরে লিখবো। এই যে এখন আমি জেড এর টার্ম গুলো লিখবো। দেখছো? এখন মানে আগের লাইন আর পরের লাইনের মানে মধ্যে রিলেট করতে পারতেছো? আমি কিন্তু জাস্ট একটু রিঅর্ডারিং করে জেড এর পার্টটাকে একটু ডান পাশে লিখলাম। আচ্ছা, যে কোনো একটা ভ্যারিয়েবল এলিমিনেট করার প্রথম আহ, ইয়েটা কি, টাস্কটা কি, আমরা জয়েন করব, তাই না? মানে গুণ করতে হবে। তো আমরা কি করব, এই দুইটা টার্ম বা দুইটা টেবিল আমরা একটু পাশাপাশি লিখি আমাদের বোঝার সুবিধার্থে। প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে 0 পয়েন্ট, একটু উপরে যাই তাহলে বুঝতে পারবো। আমাদের প্লাস জেড এর ভ্যালু আছে 0.7। ওকে, প্লাস জেড এর ভ্যালু দেওয়া আছে 0.7।
আর তাহলে মাইনাস জেড এর ভ্যালু কি তোমরা নিজেরাই বের করতে পারবে, এটা হচ্ছে 0.3। ওকে, এখন আসি আমাদের এই টেবিলটা লিখি। আমাকে বলে এই টেবিলে আমার ওয়াই এর তো ভ্যালু অ্যাসাইন করা আছে, ঠিক আছে। এক্স আর জেড এ কি কোনো ভ্যালু অ্যাসাইন করা আছে? নাই কিন্তু। তাহলে কিন্তু আমাদের এক্স এরও একটা কলাম আসবে, জেড এরও একটা কলাম আসবে, দেন ভ্যালু গুলা হচ্ছে আসবে আর কি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস এক্স প্লাস জেড এর একটা ভ্যালু থাকবে, প্লাস এক্স মাইনাস জেড এর একটা ভ্যালু থাকবে, মাইনাস এক্স প্লাস জেড, মাইনাস এক্স মাইনাস জেড এর জন্য ভ্যালু গুলা থাকবে। আচ্ছা, কোয়েশ্চেন, প্রথম টার্মটা প্লাস এক্স প্লাস জেড এর জন্য, এই টার্মটা বলা যা কথা, তোমার এইটা বলা সেম কথা। দেখো তো এই ভ্যালুটা আমার টেবিলে দেওয়া আছে নাকি, মাইনাস ওয়াই গিভেন প্লাস এক্স প্লাস জেড। আমাদের কিন্তু প্লাস এক্স প্লাস জেড এটা আছে, বাট প্লাস ওয়াই আছে। তাহলে মাইনাস ওয়াইটা আমরা কিভাবে পাবো? ওয়ান থেকে -0.2 বাদ দিয়ে দিব, তাই না? তো আমাদের প্রথম রোতে ভ্যালু আসবে 0.8। একদম সেম কাজটা পরের গুলার জন্য করব, সবগুলোর জন্য মাইনাস ওয়াই লাগবে, দেওয়া আছে সবগুলোর জন্য প্লাস ওয়াই দেওয়া আছে আমার। তার মানে এই চারটা ভ্যালু আমার বেসিক্যালি ওয়ান থেকে মাইনাস দিলে আমার এই টেবিলটা ফিল আপ হয়ে যাবে। তাহলে আমার এখানে আসবে 0.7, 0.5, আর লাস্টে কি ভ্যালু আছে 0.4, তো এটা আসবে 0.6। আমার কিন্তু দুইটা টেবিল পাশাপাশি লেখা শেষ। এখন কাজ কি? এখন জয়েন করা। আমরা কিন্তু এখনো জয়েন করি না, আমরা এখন জয়েন করব। তো জয়েন করতে হলে আমার যেটা করতে হবে, আমার রেলেভেন্ট রো গুলাকে আলাদা করতে হবে। তো এখানে দেখো বাম পাশে আছে প্লাস জেড। এই প্লাস জেডটা কার কার সাথে যাবে? এটার সাথে যাবে, এটার সাথে যাবে। তার মানে আমি 0.7 এর সাথে 0.8 গুণ দিব, আর এখানে হচ্ছে 0.5 গুণ দিব। তো আমার হচ্ছে তাহলে রেজাল্টটা কে কিসের উপর বেস করে আসবে? এক্স আর জেড থাকবে, আর আমার আহ এখানে পি অফ মাইনাস ওয়াই। এখন কিন্তু কন্ডিশনালটা থাকবে না, এখন কিন্তু জাস্ট হচ্ছে আহ ওই কমা দিয়ে, মানে সবাই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমি প্লাস জেড এর সাথে এই রো যদি গুণ দিই, তাহলে আমার নিশ্চয়ই এখানে প্লাস এক্স প্লাস জেড গুণফলটা এখানে লিখতে হবে। গুণফল কত আসে? 0.7 এর সাথে 0.8 গুণ দিলে 0.56 আসার কথা। এই সেম ওয়েতে তোমরা হচ্ছে বাকিগুলোর জন্য বের করতে পারবা না, লাইক প্লাস এক্স মাইনাস জেড, তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস জেড, তারপর মাইনাস এক্স মাইনাস জেড, চারটা ভ্যালু বের করতে পারবা না? পারবা কিন্তু। Yes, sir. আচ্ছা, একটু তাহলে বের করেই ফেলি, ঠিক আছে। যেহেতু করতেছি, যেহেতু বের করেই ফেলি। আমি একটু নিচে যাই। ও, এটা তো অ্যানোটেড। ওকে। হ্যাঁ, 0.21, 0.35 আর 0.18। ও আচ্ছা, তুমি বের করছো আমাকে, তাহলে একটু কাইন্ড আরেক আমি ইয়ে করে নিই তাহলে বল। আহ কি কি ভ্যালু আসে বলো তো একটু। 0.21, 0.35, 0.18। ওকে, তো 0.213518, থ্যাংক ইউ। তো এইটা আমার আসছে কিন্তু একটা জয়েন করার পর। এইটা হচ্ছে বেসিক্যালি আমরা যেটা করছি, জয়েন অন জেড করছি। ঠিক আছে, জেড কেন বললাম? কারণ জেড বরাবর আমার আসলে মাল্টিপ্লাইটা হয়েছে। তাহলে এর পরের কাজটা কি আমাদের হচ্ছে? সাম আউট জেড করা, তাই না? এর পরের কাজটা হচ্ছে আমাদের সাম আউট জেড করা। তাহলে সাম আউট জেড করলে আমার কি এখানে জেড তো আর থাকবে না, বাট এক্স তো এখনো থাকবে, তাই না? তার মানে আমাদের কি প্লাস এক্স এর একটা ভ্যালু লাগবে, মাইনাস এক্স এর একটা ভ্যালু লাগবে। তো প্লাস এক্স এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? এখানে প্লাস এক্স আছে কোথায় কোথায়? এখানে আছে একটা, এখানে আছে একটা। তার মানে এই দুইটাকে যোগ করে যে ভ্যালুটা আসবে আমি এখানে লিখবো, দেন মাইনাস এক্স এর যে দুইটা ভ্যালু আছে সেটা আমি হচ্ছে এখানে লিখবো। তাহলেই এটাকে বলে আমাদের হচ্ছে সাম আউট সেট।
আমাদের এখান থেকে জেড চলে গেছে, ঠিক আছে। এন্ড আমাদের এই ভ্যালু গুলাকে আমরা সাম আউট করার পর এটা হয়ে গেল হইতেছে এখন -y(x) এরকম কিছু একটা লেখা যাবে। এইটুকু করা হইলে বলো, এইটুকু বোঝা হইলো, এটুকু বোঝার হয়েছে কথা, স্যার। সমস্যা। গুড। তাহলে আমরা এখন যেটা করব যে আমাকে কষ্ট করে এই +x আর -x এর ভ্যালুটা একটু আলাদা করে লিখে রাখো একজন। আমি তাহলে পরের পার্টে কন্টিনিউ করতেছি। আমরা এতক্ষণ হচ্ছে এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। কাজ করার পর আমরা হচ্ছে যা পাইছি, আমরা হচ্ছে এরকম একটা টার্ম পাইছি, -y(x), তাই না? এরকম একটা টার্ম আমরা পাইছি, বা একটা টেবিল পাইছি, খুব ছোট্ট একটা কিউট একটা টেবিল পাইছি। আচ্ছা, আমাদের এই কাজে জেড কি চলে গেল না, এলিমিনেট হয়ে গেছে। তো এখন কাজটা কি? আমাদের কি হিডেন ভেরিয়েবল সব চলে গেছে? এখনো কি একটা বাকি আছে না? আমাদের এই এক্স কি, এই এক্স এর বান্দাটা এখনো বাকি আছে না? এখনো কিন্তু বাকি আছে। তার মানে এখন কাজ হচ্ছে এই দুইটা মানে টেবিল নিয়ে কাজ করা। তো আমরা বাম পাশে হচ্ছে এই টেবিলটা লিখবো। এই টেবিলে আমার এক্স এর কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন নাই, তাহলে এক্স এর একটা কলাম আসবে। তার মানে আমার এখানে +x given+w এর একটা ভ্যালু লাগবে, -x given+w এর একটা ভ্যালু লাগবে। আমরা একটু উপরে যে দেখি ভ্যালু গুলা কি। +w দেওয়া থাকলে আমার +x হচ্ছে 0.8 দেওয়া, তাহলে এটা দেওয়া আছে হচ্ছে আমাদের 0.8। ঠিক আছে, 0.8। তাহলে আমরা প্রথম রোতে লিখলাম হইতেছে +x, পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে। প্রথম রোতে লিখছি হচ্ছে আমরা +x গিভেন +w। সেকেন্ড রোতে আমার লাগতেছে হচ্ছে -x গিভেন +w। এই জিনিসটা কি বেসিক্যালি এটার যে ভ্যালু, এটা 1 থেকে মাইনাস করলে যা আসবে সেটাই না? তো এটা আসবে জিরো জি পয়েন্ট স্যার। টু আমার একটা টেবিল এখানে লেখা শেষ। ডানে এখন কোন টেবিল লিখবো? ডানের টেবিলটা হচ্ছে এটা হবে। এই টেবিলে আমার এক্স অ্যাসাইন নেই, তার মানে এক্স এর একটা কলাম থাকবেই। যে এক্স এর জন্য আমার +x এর ভ্যালুটাও লাগবে, -x এর ভ্যালুটাও লাগবে। এন্ড এই ভ্যালুটা আমি বলছিলাম কেউ একজন একটু সেভ করে রাখো, বলো তো কি কি আসছিল। আর +x হচ্ছে 0.77 আর -x হচ্ছে 0.53। 0.53। ওকে, আমরা কিন্তু দুইটা টেবিল পাশাপাশি লেখা হয়ে গেল। আমাদের এখন কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ করা। কিভাবে গুণ দিব? এখন কিন্তু দেখেই বুঝতেছো কার সাথে কার গুণ হবে। এটার সাথে গুণ হবে হচ্ছে এটা, এটার সাথে গুণ হবে হচ্ছে এটা। তার মানে আমরা যদি এখন এখানে জয়েন অন এক্স করি, তাহলে আমার কি আসবে? জয়েন অন এক্স করলে +x আর -x বিশিষ্ট একটা টেবিল আসবে। যে টেবিলটাকে আমরা কাইন্ড অফ এভাবে বলতে পারি যে প্রবাবিলিটি অফ আমার এক্সও আছে
মাইনাস ওয়াইও আছে, আর এখন এখানে প্লাস ডাব্লিউ ছিল, এই প্লাস ডাব্লিউ এরটাও আছে আর কি। মানে এই কয়েকটা জিনিস আছে। এন্ড গুণ করলে যা হবে একটু কেউ একজন বলে, এখানে 0.8 এর সাথে 0.77 গুণ করলে কি আসতেছে? আচ্ছা, আমরা আমার ইয়ে বের করি আমি। 0.616 প্লাস। 0.616, আর সিক্স পয়েন্ট পরেরটা? ওয়ান সিক্স মেবি স্যার। হ্যাঁ, আর পরেরটা কি আসে? আর পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান জিরো জিরো সিক্স সিক্স 106, ওকে, গুড। তার মানে আমাদের জয়েন করা শেষ। এরপরের কাজ কি? সাম সাম আউট আউট। করব। হ্যাঁ, এখন আমাকে বলো এটার মধ্যে আবার সাম আউটের কি আছে? আমার এক্স টাকে বাদ দিতে চাইতেছি। আমার রোই আছে দুইটা, তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি সাম আউটের মানে হইতেছে জাস্ট 0.61 এর সাথে 0.001 106, এটা জাস্ট যোগ করলেই হবে, আর কিচ্ছু না। মানে এটাই হইতেছে তোমার সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ সাম আউট, যেখানে তোমার একটা আর কোনো ভ্যারিয়েবল সাথে নাই। তো জাস্ট দুইটা ভ্যারিয়েবল যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমি লিখবো। তাহলে আমার বেসিক্যালি পরের লাইনটা কি আসতেছে? আহ যেহেতু লেখা আছে আমি পাশে লিখি। তার মানে আমার হচ্ছে এই যে এই লাইনের পরের লাইনটা আসতেছে বেসিক্যালি দেখতে এরকম, যে আমার প্রবাবিলিটি অফ প্লাস ডাব্লিউ আছে, প্রবাবিলিটি অফ প্লাস টি গিভেন মাইনাস ওয়াই এটা আছে। এন্ড মাত্র আমরা যেটা বের করলাম একটা হচ্ছে, এই যে এই দুইটা কাজ কাহিনী টাহিনী করার পর কি ভালো পাইছি, যে এই যোগফলটা পাইছি। এই যোগফলটা কত আসছে? 0.716, এরকম কিছু একটা আসছে। আচ্ছা, আমাকে বলো এখন কি আর কোনো হিডেন ভ্যারিয়েবল আছে? নাই। না স্যার। এই ভ্যালুটাও টেবিলে দেওয়া আছে, 0.7 অর সামথিং, আই ডোন্ট নো। এই ভ্যালুটাও টেবিলে দেওয়া আছে, কিছু একটা পাবা। এই ভ্যালুটা তোমরা তো, এটা তো একটা ভ্যালু, তার স্যার মানে ওটা কি তুমি 616 স্যার। এই 0.61 যেটা লিখেছেন ওটা 616। 616, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আর সমস্যা নেই মানে। ওইটা হয় হচ্ছে 722। 7 2, আচ্ছা সমস্যা নেই, 7131622 দুইটাই আমি নিব, ঠিক আছে? এমন না যে একজন 616 লিখছে, 22 লিখছে, আমি কাইটা দিব, এমন না, ঠিক আছে? থাকুক। আহ তো এখান থেকে তুমি একটা হচ্ছে রেজাল্ট পাবা, পাবা না? পাবা। তো ক্লাস আজকে এ পর্যন্ত শেষ, কিন্তু কারো কি কোনো কোয়েশ্চেন নাই? এখানে একটা কোয়েশ্চেন উঠাও কথা ছিল স্যার যে হ্যাঁ, প্লাস বলো। ডাব্লিউ, তারপর হচ্ছে প্লাস্টিক গিভেন মাইনাস ওয়াই, এগুলো কি দেওয়া আছে? দেওয়া আছে, আমি একটু এটা আবার ওইখানে যে দেখাচ্ছি। আর স্যার আমরা রেজাল্টটা তো প্রপোর্শনাল টু পাইছি, ইকুয়াল টু ইয়েস, পাই নাই। রাইট রাইট রাইট, এটাই আমি শুনতে চাচ্ছিলাম একজনের কাছ থেকে। আমরা তো রেজাল্ট পেয়েছি প্রপোর্শনাল, নট এক্সাক্ট ভ্যালু। সো এটা আমরা নেক্সট দিন একটু ডিসকাস করবো, বাট আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি যে এখানে আমাদের বের করতে বলছিল কি, প্লাস ডাব্লিউ গিভেন ওইটা না? প্লাস ডাব্লিউ গিভেন ওইটা। তো আমাদের প্রবাবিলিটি অফ ওয়াই প্লাস টি এর দিয়ে ভাগ দিয়ে দিলেই তো হয় suppose। কি দিয়ে ভাগ দিবা তুমি? আহ এটা মাইনাসের দিয়ে ভাগ দিবা তাই না? ওই যে তুমি হচ্ছে যে এটা দিয়ে ভাগ দিবা, এই যে এটা দিয়ে ভাগ দিতে চাইতেছো তাই না? তো এটা এখন বের করে হেre's the thing, করলে এখন এটা যে বের করবা, এটাও হইতেছে হোল নিউ ডিফারেন্ট কেস অফ ভেরিয়েবল এলিমিনেশন, স্যার ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা শোনো, একটা কথা বলি। সো হিন্টটা হচ্ছে, এটা তোমরা বাসায় যে চিন্তা করবা, এখানে আমরা প্লাস ডাব্লিউ এর জন্য বের করছি না? সেম কাজটা আমরা করব হচ্ছে মাইনাস ডাব্লিউ দিয়ে। মাইনাস ডাব্লিউ দিয়ে ধরো একটা ভ্যালু পাইলাম, আমি আপাতত ভ্যালুটা লিখলাম ধরো 0.59, কথার কথা। আর আমরা প্লাস ডাব্লিউ দিয়ে বের করছিলাম ধরো কথার কথা 0.8। তার মানে 0.59 আর 0.88, এই দুইটা আমার হচ্ছে এখন প্রপোর্শনাল আছে, আমি হইতেছে এটাকে হইতেছে নর্মালাইজ করলে অ্যান্সার চলে আসে। বিশাল বড় একটা math, এটা বিশাল বড়। অ্যান্ড ভ্যারিয়েবল এলিমিনেশন এরকম,
ইনফারেন্স বা ইনফরমেশন এরকম বড় বড় ম্যাথ। আমরা নেক্সট দিন আলোচনা করবো এটা নিয়ে, সমস্যা নেই। তার প্রপোর্শনাল টু যে সাইনটা লিখছি, এটা কোন রুল অনুযায়ী লিখছি? একদম ফার্স্ট লাইনটা। ও আচ্ছা, এটা কেমনে লিখছি? এটা হইতেছে ওই যে আমাদের একটা কন্ডিশনালের রুল ছিল না, যে এ গিভেন বি। আচ্ছা আমি লিখি এটা। আমাদের একটা রুল ছিল এরকম দেখতে, যে কোথায় আমার পয়েন্টার, কই বাবা? আচ্ছা এখানে আমার পয়েন্টার। প্রবাবিলিটি অফ এ গিভেন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমা বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। এখন প্রবাবিলিটি অফ বিটা তো একটা জাস্ট সিঙ্গেল ভ্যালু, একটা কনস্ট্যান্টের মতো চিন্তা করলে আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি এটাকে প্রপোর্শনাল হচ্ছে এ এন্ড বি, এটা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, ঠিক আছে, আমি আজকে আর কন্টিনিউ করব না। ক্লাসটা মোটামুটি একটু হইলেও মানে কনসিস্টেন্ট গেছে। আহ আমি যেটা করব, আমার এই প্রবলেমটা মনে সলভ করা আছে। ইয়েটা তোমার ভ্যারিয়েবল এলিমিনেশনেরটা আমি হচ্ছে এটা আহ, তোমাদের সাথে শেয়ার করে দিব উম, ইয়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাতে তোমরা একটু নিজেরা করে একবার চেক দিয়ে দিতে পারো। আর নেক্সট দিন আমরা হচ্ছে যে প্রপোর্শনালের ব্যাপারটা কিভাবে সলভ করব সেটা হচ্ছে আরেকবার ডিসকাস করবো, দেন অন্য টপিকে চলে যাবো। কারো কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, একটা জিনিস একটু আমাকে বলো তো, যে এতক্ষণ যে ক্লাস করলা মানে গত দিনের মতো কি কোনো নেটওয়ার্ক ইস্যু কি দেখছো আমার এখান থেকে? না স্যার। না, না স্যার। তো মাঝে মাঝে এমন হয় বুঝছি, এরকম টাইমে মানে একটার দিকে হুটহাট একটু ডিস্টার্ব দিতে পারে, বাট আমাকে একটু সাথে সাথে এটা জানাইতে হবে, ঠিক আছে? এসো, এটা এই দায়িত্বটা তোমাদের একটু। আহ আমিও পরে বুঝতে পারবো, কারণ মেসেজ তো আসে যে তোমার নেটওয়ার্ক আনস্টেবল বা এরকম, বা তোমরা একটু আমার এই